সব ডকুমেন্ট দিচ্ছি, দেওয়ার পরে আমাদের ফেরত আসছে। কি কারণে ফেরত আসছে আমরা বলতে পারছি না। এখন আমরা চাচ্ছি আমাদের হাতে ঠিক করতে হবে, তারপরে ভোট হবে, মাথা হবে। আবারও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ভোটাররা বিক্ষোভে সামিল হলো। আবারও ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটে। বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়রা গ্রামের 9 নম্বর বুথে তালিকা প্রকাশ হতেই সামনে আসে বড় গরমিল। অভিযোগ, বুথ লেভেল অফিসার, বিএলও সহ মোট 489 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। শুধু সাধারণ ভোটারই নন, সংশ্লিষ্ট এলাকার বিএলওর নামও তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় বিষয়টি ঘিরে চরম আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, হঠাৎ করে এত সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় গণতান্ত্রিক অধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ভোটাররা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, অবিলম্বে এলাকার এই গরমিল সংশোধন করে সঠিকভাবে সকলের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। আমার নাম কাটা গিয়েছে। আমাদের দুই সংস্থারই গিয়েছে। আমাদের হচ্ছে হ্যাঁ আমার গিয়েছে, আমার স্বামী গিয়েছে। আমাদের ভুল কি ছিল বলতে পারবো না। আমরা জমা দিচ্ছি, সব ডকুমেন্ট দিচ্ছি, দেওয়ার পরে আমাদের ফেরত আসছে। কি কারণে ফেরত আসছে আমরা বলতে পারছি না। এখন আমরা চাচ্ছি আমাদের হাতে ঠিক করতে হবে, তারপরে ভোট হবে, মাথা হবে। গ্রামে 500। আমরা সবাই মিলে চাচ্ছি এগুলো ঠিক করতে হবে, তারপরে ভোট হবে, মাথা হবে না। সাংমারা বিবি। হ্যাঁ, আমাদের নাম কাটা গিয়েছে। আমাদের বুথে দুটো বুথ মিলে টোটাল 489 জন। এটা হচ্ছে আমাদের গয়রা 9 নম্বর বুথ, 125 বসিরহাট উত্তর। 9 এ এবং বি দুটো পার্ট আছে। টোটাল আমাদের 650 প্লাস ভোটার ছিল, যাদের এডুকেশন ছিল। তার মধ্যে থেকে আপনার 98 জন মানে 98 জন নাম অ্যাক্টিভ হয়েছে এবং 489 জন কাটা গিয়েছে, ডিলেট ভোটার হয়েছে। এই বিষয়ে বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের গ্রামে আমার জানা মতে এবং আমাদের যে সমস্ত বাসিন্দা দীর্ঘ আপনার 50 বছর 100 বছরের এরকম বাসিন্দা আছে, তাদেরও নাম কাটা গিয়েছে। যারা দীর্ঘদিনের ভোটার, তাদের পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল সমস্ত ডকুমেন্টস সঠিক আছে। এরকমও আছে অনেকে যাদের বাবার নামের সঙ্গে মানে নামের কোনো গন্ডগোল নেই, নামের মিসম্যাচ নেই, তারপরেও কাটা গিয়েছে। এরকম অহরহ উদাহরণ আছে। 489 জন একটা হিউজ অ্যামাউন্ট, হিউজ অনেক সংখ্যা, যেটা হচ্ছে আমাদের গ্রামে আমার জানা মতে এমন একজনও নেই যে বাংলাদেশি বা অস্থায়ী বাসিন্দা, এরকম নেই, সবাই স্থায়ী বাসিন্দা। আর এখানে যে সমস্ত প্রত্যেকের নথিপত্র যথেষ্ট আছে। আমার কাছে দেখতে পাচ্ছেন আমার নাম আরিফুল। আমার নথিপত্র বলতে আমার বাবার নামের সঙ্গে মিসম্যাচ ছিল, সেই জন্য এডুকেশন ছিল। আমি যথেষ্ট কাগজপত্র দিয়েছি, আমার গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়েছি, আমার দাদুর জমির দলিল মানে ঠাকুরদার জমির দলিল 1971 সালের জমির দলিল দেখিয়েছি। তারপরেও আমার নাম ডিলেট ভোটারে থেকেছে। আমার তো মনে হয় যাদের আমাদের হিয়ারিং হয়েছিল কারো কাগজপত্র দেখেন, যদি দেখা হতো তাহলে কারো কাটা যেত না। ঠিক আছে, এটা আমরা চাইছি যে ভোট হওয়ার আগে ভোটার, পরে ভোট। আমরা ভোট বয়কট করছি বসিরহাট উত্তর 9 নম্বর বুথে। আমরা ভোট সমস্ত গ্রামবাসী মিলে আমাদের সঠিকভাবে আমরা আমাদের ভোটারগুলো যাচাই করার পরে সঠিক ভোটার হিসাবে উল্লেখিত হওয়ার পরে আমরা তৎপরে ভোট দেবো, তাহলে আমরা ভোট বয়কট করছি। এবং আরেকটা বিষয় বলার, এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখা পাচ্ছি বিশেষ সম্প্রদায়কে, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে রাখার একটা চক্রান্ত চলছে। আর এই যে আমরা গ্রামবাসী আছি, অনেকে দেখবেন খালি গায়ে আছে কিংবা গেঞ্জি পরে আছে, এনাদেরকে অশিক্ষিত বা মূর্খ প্রমাণিত করতে চাইছে। আপনি আমাদের গ্রামে দেখলে, গয়রা গ্রাম দেখতে পাবেন, 100-এর মধ্যে 80% মানুষ শিক্ষিত। এর মধ্যে আপনার পুলিশ অফিসার আছেন, কিছু আপনার সরকারি, অনেক বেশি সরকারি কর্মজীবীও আছেন। সেক্ষেত্রে আপনার পোশাক দেখে এখানে রাজনীতির রংটা লাগাতে চাইবেন না। আমরা মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চাই যে আমরা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, সমস্ত ধর্ম ধার্মিক মানুষদের জন্য এবং সমস্ত ভারতীয়দের জন্য ভোটার যাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা বার হয়, সেই আবেদন রাখছি নির্বাচন কমিশন এবং সরকারের কাছে। সবাই যারা স্বচ্ছ ভোটার, অরিজিনাল যাদের কাগজপত্র হয়তো নামের কোনো মিসম্যাচ আছে কোনো কারণে, সেক্ষেত্রে তাদের নামগুলো যাচাই করে, তাদের পক্ষ যাচাই করে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে, আদিবাসী হোক, সে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, যাই হোক না কেন, আমি ধর্মের রং লাগাতে চাইছি না। এই ভোটারদের যে ন্যায্য তাদের মূল্য প্রাপ্য, সেটা যেন তাদের অরিজিনাল যে মতামত, ভোটের ক্ষেত্রে যে মতামত, সবাই এই ভোটের যে বিষয়টা, এই উৎসব একটা মানি আমরা, এই উৎসবে যেন সবাই অংশগ্রহণ করতে পারে, এই দাবি রাখছে একজন ভারতীয় নাগরিক হিসাবে। আমার নাম আরিফুল, পিতা শফিকুল ইসলাম। এই ভোটের ভোটার আমার নামও ডিলেট আছে। আমার যথেষ্ট কাগজ আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার ফাইলে। চাইলে 1971 সালে আমার দাদু এবং আমার দাদুর আব্বা বিন মোহাম্মদ, ওনারও ডকুমেন্টস আমি দেখাতে পারি। তারপরে আমি ডিলেট ভোটার। আমার নাম আরিফুল।